আপনার কি মনে হয় আপনার পাপ এতটাই বড় যে স্রষ্টা আর ক্ষমা করবেন না? তাহলে ইতিহাসের সবচেয়ে বড় পাপ এবং চরম ক্ষমার গল্পটি শুনুন। আল্লাহস ক্রিয়েশন সিরিজের নতুন পর্বে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা কোরআনের প্রতিটি আয়াত ধরে ধরে এর ভেতরের যৌক্তিক অলৌকিকতা এবং আমাদের দৈনন্দিন জীবনের সমাধানগুলো খুঁজে বের করছি। প্রতিদিনের ছোট বড় ভুলের কারণে আমাদের ভেতরে এক ধরনের অপরাধবোধ জমতে থাকে। এই ভারী অপরাধবোধ অনেক সময় আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে আমরা বোধহয় আল্লাহর রহমতের সীমানার বাইরে চলে গেছি। কিন্তু চিন্তা করে দেখুন তো, এমন এক জাতির কথা যারা চোখের সামনে সাগর ভাগ হওয়ার মতো আক্ষরিক অলৌকিক ঘটনা দেখল, আর ঠিক তার পরের দিনই সবচেয়ে বড় আধ্যাত্মিক বিশ্বাসঘাতকতাটি করে বসল। বনি ইসরায়েলের এই চরম ইতিহাসটি বিশ্লেষণ করলেই কেবল আমরা বুঝতে পারব আমাদের নিজেদের জীবনের জন্য আল্লাহর ক্ষমার সীমানা আসলে ঠিক কতটা বিশাল। প্রেক্ষাপটটি একটু কল্পনা করুন। এই লোহিত সাগর পার হয়েই বনি ইসরায়েল মাত্রই ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে। অথচ মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর সাথে কথা বলে এই পাহাড় থেকে নিচে নেমে এলেন, তিনি দেখলেন তার সদ্য স্বাধীন হওয়া জাতি এক প্রাণহীন সোনার বাছুরের পূজা করছে। সূরা বাকারার ৫৪ নম্বর আয়াতে আল্লাহ এই সুনির্দিষ্ট মুহূর্তটি তুলে ধরেছেন। মুসা তার জাতিকে বললেন, বাছুরকে উপাস্য বানিয়ে তারা মূলত নিজেদের ওপর জুলুম করেছে। কোরআনের দৃষ্টিতে পাপ করা মানে নিজের আত্মার ওপর সরাসরি আঘাত করা। প্রতিটি ভুল কাজ আমাদের নিজস্ব আধ্যাত্মিক অস্তিত্বকে চরম ক্ষতির মুখে ঠেলে দেয়। পাপের কারণে আত্মা যখন ভেতর থেকে শুকিয়ে যেতে থাকে, তখন তাওবা বা অনুশোচনা কাজ করে একটি জীবন রক্ষাকারী চিকিৎসা হিসেবে। আধ্যাত্মিক বেঁচে থাকার স্বার্থে এই ক্ষমা প্রার্থনার প্রক্রিয়াটি অপরিহার্য। কিন্তু এরপরই আয়াতে এক চরম নির্দেশ আসল। মুসা বললেন, এই পাপ থেকে পবিত্র হতে হলে অপরাধীদের মৃত্যুদণ্ড মেনে নিতে হবে। সাগর ভাগ হওয়ার দৃশ্য দেখার পরপরই মূর্তিপূজা করা ছিল চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। পুরো সমাজকে এই ব্যাধি থেকে পবিত্র করতে হলে তাদের আন্তরিকতার এক চূড়ান্ত প্রমাণ প্রয়োজন ছিল। বনি ইসরায়েল সেই নির্দেশ বিনা বাক্যে মেনে নিল। তারা প্রমাণ করল, নিজেদের বেঁচে থাকার চেয়েও স্রষ্টার সন্তুষ্টি ফিরে পাওয়াটা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর ঠিক সেই মুহূর্তে আয়াতের সুর বদলে গেল। আল্লাহ বললেন, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করলেন। যেই মুহূর্তে তাদের অহংকার চূর্ণ হল, আল্লাহ নিজেকে আত-তাওয়াম বা পরম ক্ষমাশীল হিসেবে প্রকাশ করলেন। স্রষ্টার এই অসীম রহমত অর্জন করতে হয় চূড়ান্ত বিনয় দিয়ে। একজন মানুষ যখন তার ইগো বিসর্জন দিয়ে সম্পূর্ণভাবে সমর্পণ করে, তখনই এই ক্ষমার দুয়ার উন্মুক্ত হয়। এখন প্রশ্ন হল, আমাদের জন্য এর শিক্ষা কি?